যুক্তরাজ্য বা ইউকের কমপক্ষে ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত বা বন্ধ ঘোষণা করেছে। এ অবস্থায় সেদেশে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা পড়েছেন দুশ্চিন্তায়। তারা জানতে চাচ্ছেন, এই ভর্তি স্থগিতের কারণ কি? এখন করণীয়ই বা কি? জানতে হলে আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালে ভিসা নীতি কঠোর করেছে। এর অন্যতম কারণ ভিসা নীতির অপব্যবহার বন্ধ করা এবং অভিবাসন কমানো। ব্রিটেনে মোট অভিবাসনের হার গত ৪ বছরের মধ্যে এখন সবচেয়ে কম। পড়াশোনা ভিসায় যুক্তরাজ্যে গিয়ে বাংলাদেশ ও পাকিস্তান ২ দেশের নাগরিকদের পক্ষ থেকেই আশ্রয় আবেদনের সংখ্যা বেড়েছে। এছাড়া মাঝপথে পড়া বন্ধ করা, পড়া শেষ না করেই কাজ বা অন্য দেশে যাওয়া প্রভৃতি কারণে ভিসা নীতি কঠোর করা হয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু করা বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে ছাত্র ভিসা আবেদনের ৫%-এর বেশি বাতিল হলে তাদের স্পন্সর লাইসেন্সের মান অবনমন, ভর্তি স্থগিত কিংবা লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। আগে ভিসা আবেদন নাকচের সর্বোচ্চ সীমা ছিল ১০%। ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন ছাত্র বাছাইয়ে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ১ বছরে বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভিসা বাতিলের গড় হার ছিল ২২%। এ অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীদের করণীয় কি? সেই প্রশ্ন সামনে আসে। এখন যেই সব বিশ্ববিদ্যালয় থেকে স্থগিতাদেশ আসেনি সেগুলিতে আবেদন করা যেতে পারে। সেরকম বহু ইউনিভার্সিটি এখনো আছে, সেগুলিতে আবেদন করা যেতে পারে। ফলে অন্য ইউনিভার্সিটিতে আবেদন করা যেতে পারে। এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার কাগজপত্র অবশ্যই অথেন্টিক বা শতভাগ সঠিক হতে হবে। কোনো জাল কাগজপত্র দেওয়া যাবে না। আপনার ফিনান্সিয়াল সলভেন্সি স্ট্রং বা অনেক রিস্ক থাকতে হবে। আপনার মাথায় থাকবে না যে আমি গিয়েই কাজে ঝাঁপিয়ে পড়বো, কাজ করব, পড়াশোনা করব। সেই চিন্তা বাদ করতে হবে। বা IELTS ইত্যাদিতে অনেক ভালো স্কোর নিতে হবে, মানে ভাষায় আপনাকে অনেক দক্ষ হতে হবে। ধন্যবাদ।